বৃষ্টির দিনে গরুর কালো মাংস দিয়ে ঝালমুড়ি মাখা। তাড়াতাড়ি আসো, আজকে ধনিয়া পাতা নাই। মাংস, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সবগুলা তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। খাবি না? খাবি? আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ছেলেকে আজকে অফিসে একটু ভাজা ভাত করে দিব। এই তো ওই জন্য নাস্তাটা রেডি করে নিলাম। চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়েছি, এখন ঘুমতে ফুটে নেই। সম্রাট, 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 উপরে একটু ফ্লেভারের জন্য ঘি দিব। এতে হয়ে গেল, ঢেকে রাখবো 2-3 মিনিট। যাবি সম্রাটের সাথে? যাবি? 2 দিনের বৃষ্টিতে কিসের পানি এগুলো বুঝতেছি না। ওয়াশরুমের পানি নাকি বৃষ্টির পানি? এখানে দেওয়াল থেকে পানি আসার কোনো চান্স নাই। ওয়াশরুমে যখন ফুডিং লাগাইছে, পানিগুলো মনে হয় নিচে জমতে জমতে এদিকে ফাঁক পেয়েছে, মনে হয় এদিক দিয়ে বেরিয়ে আসতেছে। আমার কোনো শান্তি নেই। এখন নাস্তা খাই নাই, ছেলেকে অফিসে সব কিছু দিয়ে গোছাই গাছাই দিয়ে অফিসে চালাই দিলাম। যাচ্ছে নাস্তা খাইতে, ছেলে আসি বলতেছে আম্মু বেরো দেখো পানিগুলা। ওয়ার্ড্রপ এটা পুরা টানতে হবে, তারপর পানিগুলো মুছতে হবে।
হাজব্যান্ডকে বলছি মুরগি পাঠাইতে, এই তো মিষ্টিকরণ আর হচ্ছে মুরগি। বিড়ালগুলোকে আগে মুরগি কেটে সিদ্ধ করে খাইয়ে দিব। আজকে আরেকটা ঝামেলা শুরু হয়ে গেছে, 2 দিন আমি একটু রেস্ট নিতে পারি না। এদিকের পানিগুলো যখন বন্ধ হয়েছে, এখন নতুনভাবে বৃষ্টি হওয়ার পর থেকে ছেলে বলতেছে বৃষ্টির পানি, ওয়াল ফ্লাসবারের মধ্যে বৃষ্টির পানি ঢুকে অনেক সময়। এগুলো হচ্ছে বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে ওইদিকে যখন পানিগুলো বন্ধ করছে, এদিকে নতুনভাবে আবার শুরু হয়েছে পানি। 7-8 বার করে মুষ্টিকর, যেহেতু বাথরুমের পানি সেজন্য মোটার পর নতুনভাবে আসতেছে পানিগুলো। দেখে করতে চলে আসুক, যেহেতু অফিসে আসুক আর জিনিসপত্রগুলো আমি আপাতত সরাই নিয়ে ওয়ার্ড্রপটা সরাই, তারপর এগুলো মুছে নিয়েছি ঘরটা আপাতত। দেখি ওয়ার্ড্রপটা আর এদিকেও বসানো যাবে না, যেহেতু পারফেক্ট সেগুলো বাড়িটা নষ্ট হয়ে যাবে। ওয়ার্ড্রপটা এখন উপরে মুছি নাই, এটা মুছে নিব। তারপর হচ্ছে দুপুরে রান্না করব, প্রায় 12টা 12:30 বাজতেছে। টুকু চিকেন খাবি? তুই তো চিকেন টিকেন কিচ্ছু খাচ্ছিস না, ক্যাট ফুড খাই এরকম থাকতে পারবে? টুকু ক্যাট ফুড খাই থাকতে পারবে? আয় মুরগিটা কেটে নিচ্ছি, আসো তোমাদেরকে মুরগি কেটে সিদ্ধ করে দিই। একবারে কম মরিচ দিয়ে রান্না করছি, মিষ্টি করল দিয়ে মুরগির মাংস রান্না। ভাত আগে রান্না করে নিছি, এই তো দুপুরে রান্না। ঘরের সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করলাম। একবারে ভালোভাবে মুছে নিয়েছি। আসলে আজকাল এত বড় বড় জিনিসগুলো মানুষ ভাড়া করে রাখে না, যাদের ফ্ল্যাট আর হচ্ছে নিজের বিল্ডিং, তারা এত বড় বড় জিনিসগুলো রাখে। এগুলো টানতে নামাইতেও ঘরের মধ্যে অনেক কষ্ট। এখন আবার যদি বাসা পাল্টাই অনেক কষ্ট হবে এগুলো নিয়ে যাইতে। তো মুছে নিছি। ড্রয়ারের কাপড়গুলো বের করি নাই, একা ভাবতেছি না সব কিছু, চলে আসলে এগুলা টানবো বাকিগুলো। এভাবে মুছে নিছে, আর একটু মুছতে হবে ভিতরের পার্টিটা। এদিকে আর রাখা যাবে না, যে পানিগুলো আসতেছে এগুলো সব টাইলসের নিচ দিয়ে ওয়াশরুম থেকে পানিগুলো বের হচ্ছে। তো কেন পেছনে চলে গেছে পানিগুলো, অনেক কষ্ট হচ্ছে। হাজব্যান্ড দেখেও না দেখার বান করি আছে। তো কোনোদিনও এভাবে আমাকে ঘরের কাজের মধ্যে হেল্প করে না, এমনি ফার্নিচার টার্নিচার বাসা টাসা পাল্টাতে তখন সব কিছু করবে, এই ঘরের কাজগুলো কোনোদিন জীবনেও করবে না, শুধু অ্যাডভাইস দিয়ে চলে যাবে। এই তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেল, বাকি ঘরটা গুছিয়ে নিব। ভিডিও বেশি বড় হয়ে যাওয়ার কারণে এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।